শফিকের ফ্যানরা খুশি হয়ে যাও, ফাইনালি শফিক ছাড়া পেয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ফাইনালি শফিক ছাড়া পেয়ে গেছে। তো এই কথাটা নিয়ে ইন্টারনেটে পুরো ভাইরাল যে শফিক ছাড়া পেয়ে গেছে। তো আসল সত্যটা কি, সত্যি কি শফিক ছাড়া পেয়ে গেছে? তোমরা সব সত্য জানতে পারবে এই চ্যানেলে। আর বন্ধুরা, এই চ্যানেলে কিন্তু আমি সব সত্য জিনিসই জানাই। তো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর শফিক কি সত্যি মানে কি বলবো, জেল থেকে ছাড়া পেয়ে গেছে? কারণ শফিকের ফ্যানরা সবাই ভাবছে যে শফিক জেল থেকে ছাড়া পেয়ে গেছে। তো বন্ধুরা, বেশি বকবক না করে তোমাদের ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি যে শফিক সত্যি কি জেল থেকে ছাড়া পেয়ে গেছে। তো বন্ধুরা, লেটস স্টার্ট। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো ইন্টারনেটে এখন এই ছবিটা মানে এই ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে। শফিকের বাড়িতে আছে দাঁড়িয়ে। তো এটা দেখে সবাই ভাবছে যে শফিক ফিরে এসে শফিক জেল থেকে ছাড়া পেয়ে গেছে। তো বন্ধুরা, না, শফিক জেল থেকে ছাড়া পায়নি। এই যে ভিডিওটা, এটা হচ্ছে শফিকের আগেকার ভিডিও। অনেকে বলবে যে না, শফিক জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কারণ শফিকের রিয়েল যে আই এম শফিক বলে ইনস্টাগ্রাম যে আইডিটা, সেই ইনস্টাগ্রাম আইডিটা থেকে শফিকের কিন্তু একটা ভিডিও পোস্ট হয়েছে আজকেই। তো এই ভিডিওটা পোস্ট হয়েছে শফিকের। তো এটা দেখেও অনেকে ধারণা করছে যে শফিকের অ্যাকাউন্ট থেকে শফিকের ভিডিও পোস্ট হয়েছে, শফিক সত্যিই চলে এসে শফিক ছাড় পেয়ে গেছে। তো তেমন কিছু না বন্ধুরা। আসলে যখন শফিকের নামে কেস করা হয়েছে, শফিকের একার নামে কিন্তু কেস করা হয়নি, তার 3টে বন্ধু রাকেশ আর রুবেল, এই 3জনের নামে কেস করা হয়েছে। তো তোমাদের আমি আগের ভিডিওতে, যারা আমার সাবস্ক্রাইবার তারা জানে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রাকেশ আর রুবেল আর শফিককে কেস করা হয়েছে একটা হোটেল থেকে। মানে 3জনেকেই ধাবা করা হয়েছিল। শফিক আর এই রাকেশকে ধরে নিয়েছে, কিন্তু এই রুবেল বলে এই বন্ধুটাকে এখনো কিন্তু পুলিশ মানে ধরতে পারেনি। তো এই রুবেলের ফোনেই তোমরা দেখবে কিছুদিন ধরে শফিক কিন্তু রাকেশ আর রুবেলের কাছে গিয়েই উঠেছিল। এবং এবার শফিক আর রাকেশ রুবেল কিন্তু অনেক ইনস্টাগ্রাম ভিডিও বানিয়েছে, তোমরা সেই ভিডিওগুলো দেখেও নিয়েছো। তো সেখান থেকে ওদের ভালো বন্ধুত্ব। তো এই রুবেলের কাছে শফিকের ইনস্টাগ্রাম আইডি আছে। শফিক তো এখন হোমে, ও কীভাবে ভিডিও পোস্ট করবে? তো এই রুবেলের কাছে কিন্তু শফিকের ইনস্টাগ্রাম আইডি আছে, এবং এই রুবেলই কিন্তু শফিকের ওই ভিডিওটা পোস্ট করেছে। এবং ভিডিও পোস্ট করার পরে নিজের মানে রুবেলের আসল আইডি থেকে রুবেল নিজে কমেন্ট করেছে, এবং শফিকের আইডি দিয়ে রুবেল কমেন্টের রিপ্লাই দিয়েছে। মানে সে ডবল মিনিং করছে, কি আর বলবো। তো সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব ছড়িয়ে আছে যে শফিক ভাইরাল হচ্ছে, মানে ছড়াচ্ছে কিন্তু রুবেল। তো বন্ধুরা, গুজবে কান দিও না। সত্যটা জানতে হলে আমার চ্যানেলে তোমরা বজায় থেকো, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং শফিক কবে ছাড়া পাবে সেটা নিয়েও আলোচনা করছি তোমাদের সাথে। শফিক খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। আজকে হচ্ছে শফিকের মেডিকেল টেস্ট হবে। তো সেখান দিয়ে জানা যাবে আসল দোষী কে। এবং আরেকটা যে মেন খুশির খবর, শফিক কিন্তু খুবই তাড়াতাড়ি ছাড়া পাবে। শফিকের বাবা এবং পল্লিগ্রাম টিভির মানে প্রডিউসার যে রবুল শেখ, তিনি হচ্ছে মানে শফিকের বাবা রবুল স্যার দুজনে মিলে মানে ভীষণ চেষ্টা করছে শফিককে ছাড়ানো। তো আশা করি শফিকের খুব তাড়াতাড়ি বেল হয়ে যাবে, এবং শফিক আবারও পল্লিগ্রাম টিভিতে হয়তো ফিরে আসতে পারে। কারণ রবুলদা চেষ্টা করছে শফিককে ছাড়ানো। শফিককে তো বের করেনি পল্লিগ্রাম টিভি থেকে, শফিকের বদমাশির জন্য শফিক নিজেই চলে গিয়েছিল। এবং হয়তো শফিক জেল থেকে ফিরে আসার পর হয়তো শফিক ভালো হয়ে যাবে, বদমাশির ছেড়ে আবার হয়তো পল্লিগ্রাম টিভিতে চলে আসবে। তো বন্ধুরা, খুশি হয়ে যাও, আবারও তোমরা মানে শফিকের ভিডিও দেখতে পারবে পল্লিগ্রাম টিভিতে, যেমন আমরা দেখতাম। তো রবুল স্যার মানে খুব চেষ্টা করছে শফিককে জেল থেকে ছাড়ানো। শফিকের বাবাও অনেক চেষ্টা করছে, দৌড়াদৌড়ি করে। শফিকের বাবারও শরীর খারাপ, শফিকের মা তো কান্নাকাটি করে মানে অসুস্থ হয়ে গেছে প্রায়। এবং তারা বলে মেয়েটা, তারার মাও খুব অসুস্থ, কারণ শফিক আর তারার দুজনকেই কিন্তু হোমে রাখা হয়েছে। এবং ছোট দুটো বাচ্চা, এবং হোমে তারার মা তারাকে দেখতে যায় ছোটাছুটি করে। তারার বাবা মাও খুব অসুস্থ, শফিকের বাবা মাও খুব অসুস্থ হয়ে গেছে। দেখো, উঠত বয়সে একটা কেস করা হয়েছে, দুজনকেই ধরে রাখা হয়েছে। এবং আমরা যেটা জানি যে শফিককে ধরে নিয়ে গেছে, কিন্তু এটা তোমরা জানো না যে শফিকের আগে কিন্তু তারাকে ধরা হয়েছে। তারাকে শফিকের ধরার 4 দিন আগে তারাকে মানে হোমে রেখে দিয়েছিল, কারণ তারা আগে কেস করেছে।
তো এবং তারা স্বামী স্ত্রী বলে দাবিও করেছে, বিয়ে করেছে, এবং তাদের এজ হয়নি, মানে তারা হচ্ছে নাবালক 17+। তো তারাকে তখন হোমে রাখা হয়েছে, তারপরে কিছুদিন পর শফিককে ধরে রাখা হয়েছে। তো আশা করি দুজনে খুব তাড়াতাড়ি ছাড় পেয়ে যাবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিকঠাক হয়ে আবারও শফিক পল্লীগ্রাম টিভিতে ফিরে আসবে। আমাদের এই কথাটাই বলবো, গুজব থেকে কান সরাও, আসল সত্য জানতে গেলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।